এমনই সে ভগবান আমায় কি করেছে যে আবার সে আমায় মা ডাক ফিরিয়ে দিয়েছে। 6 পুত্র হারানোর পরে আমি মা ডাক থেকে বঞ্চিত ছিলাম, তবে আবার যখন মা ডাকে আমি ফিরে পেয়েছি, এই বড় লজ্জার কথা আমি কার কাছে বলবো? রয়েছে আমার সে রাজগৃহে দাসী, এই মুহূর্তে দাসীদিকে ডেকে আমার মনের কথা আমি সব করে বলবো। কোথায় দাসী? যাই রানীর মা। এসো মা। যাই দাঁড়ান। প্রণাম হয় রানী মা। প্রণাম হয়। আশীর্বাদ করি মা। আচ্ছা আমার বড় দাসী কোথায়? এই যে আসছে, চলে এসেছে। দাসী কি হচ্ছে বলো তো? আসেন কেন, কি হয়েছে? বাপরে, এরা এমন করে ডাকলে মনে হচ্ছে এরা করে কন্যাশ্রীর টাকা পাবে। আচ্ছা শোনো, এভাবে দল ধরে চলে আলো সবার করে। আমার ছোট্ট দাসীগুলো কত সুন্দর করে প্রণামগুলো, আর তুমি এত হন্তদন্ত করে আসলে মনে কোথায় গিয়েছিলে বলো তো? প্রণাম করা হলো না? না না, তেরে নাম সুখ থেকে মা। হয়েছে? হ্যাঁ। ডাকার সময় পেলেন না বলেন? কেন? এমন সময় ডাকলেন তো একটু আগে ডাকেন, নাই পরে ডাকেন কেন ডাকছি? তোমার কি হয়েছে? কোথায় গিয়েছি? আমরা থাকি ওখানে বাথরুমটা আছে, পায়খানা করে খাচ্ছিলাম। ছি 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 ছি, তুই কেমন মেরে পায়খানা খাস? হ্যাঁ চেঙ্গি, পায়খানাকে হজম করবো পারবো? তুই তো বললি। আরে পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। সেভাবে বল। কি হয়েছে, ডাকছেন কেন বলেন? দাসী হ্যাঁ কেন ডেকেছি জানো? কেন? বলতে পারো লজ্জাও পাচ্ছি। লজ্জা কিসের? আমরা হচ্ছে আপনার মেয়ের মতো, আর আপনি হচ্ছেন আমাদের মাও। মাও না রে মা। মা। তবে কেন রেখেছি জানো? কেন বলেন? আমি না আবার সে মা হতে চলেছি। কি বুড়ি বয়স আবার মা? হ্যাঁ দাসী। ওই তাড়াতাড়ি চল রে, বুড়ি চল, তাড়াতাড়ি নিয়ে আয়। এ কি? ওই দিদি। কি হয়ে গেল বড় দাসী? রানীমা দেখেন না। তোমরা চুপ করে আছো কেন? কথা বলছে না রানীমা। কেন কি হলো? দিদি। দাসী কি হলো তোমার? রানীমা কেমন করছে দেখেন না। দাসী দিদি অমন করে শুয়ে গেলে কেন? মাছিস কেন ওকে? যদি আমার নেংটিটা ছিঁড়ে যায় না ভেবে টানছি। নেংটি না, নাইটি। কেন মারছিস ওকে বলতো? মারবো না কি? আমার মুখে জল দিলি কেন? তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি রানীমার কথা শুনে। আমি অজ্ঞান হয়ে গেছিলাম? হ্যাঁ। কে বললাম আমি অজ্ঞান হয়েছি? বিশ্বাস। আমি অজ্ঞান হয়েছিলাম? হ্যাঁ। আমি কালো তিরপালটাতে শুয়ে দেখলাম যে আমার সাথে মিলছে কিনা, তারপরে অ্যাডজাস্ট হয়ে গেছে। হাই বাপ, এই বুড়ি বয়সে বাচ্চা নিচ্ছেন কেন? ভগবান। মা গণেশ, মা গণেশ। মা গণেশ না বাবা গণেশ? বাবা গণেশ, বুড়ি বয়সে বাচ্চা দিয়ে দিলি। বাচ্চাই যদি দিবি রে ভগবান, তো আমার পেটে দে, নাহলে এর দে, নাহলে এর দে, নাহলে এর দিয়ে দে। না না এর দে, না না এর দিস না, এর জায়গা একবারে শর্ট আছে, হবে না। দাসী কেন তোমার আমার পেটে বাচ্চা হয়েছে বলে তোমার বড় হিংসা হয়েছে? হিংসা হবে কেন বলেন? বুড়া বয়সে আপনি বাচ্চা নিলেন। শোন না মা, ভগবান যখন দিয়েছে তাহলে তো করার কিছু নেই। ভগবানের কপালে চোখ নাই বলেন? এই বুড়ি মানুষটাকে দেখতে পেলো? আমি আগে করে 6টি সন্তান হারিয়েছি, তাই মা ডাক থেকে বঞ্চিত ছিলাম, আবার সে ভগবান দিয়েছে বলে হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে। কি করতে হবে বলেন? তাই আমি সাত খাবো বলে তোমাদেরকে ডেকেছি। সাত খাবেন? 7 মাস পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ রে মা। আপনার পেট দেখে বোঝা যায় না বলেন? বয়স হয়েছে তো, চামড়া টান পড়ে গেছে একবার না? বয়স হলে যা হয়। তাই আমি বলছিলাম, আচ্ছা তুমি যে বলছো যে আমাদের পেটে কেন বাচ্চা হয়, আচ্ছা কি করে হবে বলো তো? কেন আমাদের পেটে কি নারী ভুঁড়ি নাই? দাসী তোমার কি বিয়ে হয়েছে? বাচ্চাদের বিয়ে হতে লাগে? বিয়ে না হলে কেমন করে হবে? কেন অনলাইনে হবে না? কি? হ্যাঁ অনলাইনে সবকিছু পাওয়া যায়। সবকিছু পাওয়া যায়, দেখো ওটাও পাওয়া যাবে। এটাই সরকার একটা খারাপ করে দিয়েছে বলেন? ঠিক বলেছিস। অনলাইনে যদি বাচ্চা হতো জীবনে ছেলে মেয়ের বিয়ে হতো না। হ্যাঁ হতো না, আমি তো বিয়েই করতাম না। ঘরে বসে
10-12টা বাচ্চা নিয়ে নিতাম। বিশাল বড় বড় ব্যাগ নিয়ে বাড়ানো মোটর সাইকেলে ওটার মধ্যে ভরে নিয়ে চলে আসতে বাচ্চা। ছাগলের বাচ্চা আমার তোর বল। তবে শোনো দাসী, আমি কি কি স্বাদ খাবো সে কথাগুলো বলবো, ঠিক আছে। তুমি সব কথাগুলো মনে করে রাখবে কেমন? ও বলি দাসী, স্বাদ খাবার বহার ইচ্ছে ও কি ও কেন? এই দাঁড়া, মেরে ফেলবি নাকি আমাকে? মারবো না, ঘুরলে হাওয়া লাগছে, ভালো লাগছে, গরম লাগছে না? আমি ঘুরছি, আমি নাচ করছি। তুই মা নাচছিস? হ্যাঁ দাসী, আমি স্বাদের কথা বলছি তো, যার জন্য ওরা মনে আনন্দে নাচছে। ঠিক বলেছে রানীমা। তাই কি কি খাবো জানো? বলে ওরে চালি ভাজা আর মহরদরি ভাজা, তাতে দিও দাসী আধার ও চারে লক্ষ্মীও দাসী সেও খাবার বড় ইচ্ছে হয় ও প্রিয় রে কি করছিলি? এখানে তোদেরকে দেখে আমি নাচছি। রে, কি নাচ রে? এটা খুচরা নাচ না কি? নাচিস না, হয়েছে, হয়েছে। পছন্দ হলো না? দেখ, তোরা নাচি দাম, তোদেরকে দেখে থামতে পারছি না। ঠিক আছে, কি বললেন? চাল ভাজা, মটর ভাজা, তাতে দিব আদা কুচা। না, ঠিক আছে, হ্যাঁ, এসব জিনিসগুলো আনবে কেমন? নিয়ে আসুন। আর কি খাবো জানো? বলে ওরে পরে দোমান মিহিদানা আলিয়া চকের দুধে ছানা রে প্রিয় রে ও দাসী সেও বাবা বড় ইচ্ছে হয় ও কি ও রে ও কি হয়েছে তোর? বাহ, ঠিক আছে, বর্ধমানের মিহিদানা, কালিয়া চকের দুধের ছানা। হ্যাঁ, আর কি খাবো জানো? বলেন, আমি যেগুলো বলবো এক এক করে সম্পূর্ণগুলো সব নিয়ে আসবো, সব নিয়ে আসবে তো? বস্তায় ভরে নিয়ে আসবো। আরে লবাবে গঞ্জের বেগুনি ভাজি, সাপুহাটে পানের তিল রে, কি দাসী সেও খাবার বড় ইচ্ছে হয় ও রে কি করছিস? বলে ছিঁড়ে ফেলি নাকি? বাপরে, এখানে উঁচা হয়ে আছে, রাখলে খুবই। কি করলি? হ্যাঁ, ওরকম করে থ্যাতলাচ্ছিস কেন? নাচলাম রে। কি নাচ এটা? এটা হচ্ছে শুয়োরের পাছা চুলকানা। চুল গেছে? আরে এখানে আসি কিনা আমি তখন রাস্তায় দেখতে পাচ্ছিলাম ওটা।
ওই তোকে একটা কথা বলবো কি? তুই নাচিস না, নাহলে আমরা নাচবো না কেউ। তোদেরকে থেকে আমি থামতে পারছি না রে বহিন। নাচবি একটু ভালো করে নাচবি, ঠিক আছে? হ্যাঁ, নবাবগঞ্জের বেগুন ভাজি পাকুয়াহাটের পানে। হ্যাঁ, তারপর তবে মায়েরা যখন গর্ভবতী হয় হ্যাঁ, টক খেতে ভালোবাসে। টক হ্যাঁ, বলেন কি কি টক খাবেন? কি কি টক খাবো আমি বলছি, কেমন? ওরে আমরা টাকারে দাসী, ও দাসী, দেখলে কি করছিস? রানীমার টক খাওয়ার কথা বললে আর আমি স্বপ্ন খাচ্ছি। স্বপ্ন খাচ্ছি না, স্বপ্ন হ্যাঁ, পাচ্ছি। স্বপ্ন পাচ্ছি। ওর কথা ওরে বলার বাবা। ঢং নেই, কথা টকের বলছে। কথা বললাম রানীমার কথা শুনে আমার ছাতার ব্যথা হয়ে গেছে জানিস? খেতে আর তুমি খেতে শুরু করে দিয়েছো। ভুল করে খেয়ে নিয়েছি। আর একটি জিনিস খাবো একটা কি? বলছি আমি। এতগুলো জিনিস খাবেন, এটা আপনার পেটটা খেয়ে। দাসী, রানীমা, আমি যখন হয়েছি তোমাদের, হ্যাঁ রানীমা যখন একে একে সপ্তম মাসে তোমাদের গর্ভবতী হয়েছে, হ্যাঁ হ্যাঁ। তবে স্বাদ খেতে গেলে 7 রকমের জিনিস লাগে। ও হ্যাঁ, 7 রকমের। এবার মনে পড়েছে আমার। কি? আমার মা খেয়েছিল, আমার মনে পড়েছে। হ্যাঁ, তোর মা খেয়েছে, তোর মনে আছে? কি বলে? কিভাবে রে? এ মা, তা আমার মা 7 খেলে আমার মনে থাকবে না? কিভাবে? আমার মা যখন 7 মাস পূর্ণ হয়ে গেল, হ্যাঁ, তখন আমার মা আমার বাবা গল্প করছে কি? হাগো ওগো হাগো। ওই, হ্যাঁ গো না, ও গো, হ্যাঁ গো। কাছাকাছির পাশাপাশি দাঁড়িয়ে আছে। হ্যাঁ। আমার তো 7 মাস পূর্ণ হয়ে গেল, হ্যাঁ। খাবো। হুম, তাই কত দূরে ছিলাম আমি? কাছাকাছি। কাছাকাছি। শুনতে পাইনি। পাগলি মেয়ে। আর কি খাবো জানো? বলেন। ওরে আকারে মাটি ধানের খই, তাতে দিও মহিষের দই, কি দাসী সেও খাবো ইচ্ছে হয় কি ওরে মানে বুড়ি বয়সে বাচ্চা নিয়েছেন তো, মুখে যেটা আছে সেটাই বলে দিচ্ছে। ওই, রানীমাকে বহরমপুর নিয়ে চল। ঠিক বলছে, পাগলি হয়ে গেছে। কেন? পাগলি, হ্যাঁ দাসী, কি বলছো তোমরা? হ্যাঁ। এই আখার মাটি কেন খেতে যাবেন? আর আমি আখার মাটি, মসুর দই, ভ্যাটের খই। শোনো মা, তোমাদের পেটেতে কোনোদিন বাচ্চা আসেনি, না, তোমরা কি করে বুঝবে আখার মাটি কেন চিবাতে হয়? না বললে তো বুঝতে পারবে না। বলেন। মায়েদের যখন সন্তান হয়ে যায়, হ্যাঁ, এই আখার মাটি চিবাতে গেলে বাচ্চাদের মুখ থেকে কখনো লাল পড়ে না, ও লাল পড়ে। যার জন্য আখার মাটি খেতে। খেতে হয় না রানীমা, এরা দুজন বুঝতে পারেনি, আমি বুঝেছি। কি বুঝেছিস গে? আখার মাটি খেলে কি হয় জানিস? কি হয়? তোর যদি কোনোদিন ছেলে মেয়ে হয়, তোদের দুজনেরই কিন্তু। আমাদের দুজনের হ্যাঁ, কি? একসাথে? তাদের মুখ দিয়ে লাল পড়বে ওই, ওই পুরো মাটি না খেলে। তার জন্য রানীমাও খেতে দিয়েছে। তাই হ্যাঁ। আমার পেটে যদি কোনো বাচ্চা আসে, ভুল করে আমি লাগিয়ে পোড়া মাটি খাবো না। কেন? ওই, আর পোড়া মাটিটা খেলে কি হয়, না খেলে কি হয় বলেন তো? খেলে কি হয়, না খেলে কি হয়? হ্যাঁ। মায়েরা যখন এক এক করে সপ্তম মাসের গর্ভবতী হয়, তখন মায়েদের দাঁত শিরশির করে। দাঁত শিরশির করে? হ্যাঁ, তা গুণ বুঝতে পারেন না? দাসী, তাহলে গুল দিয়ে হবে না। তাহলে গুড়াকে বুঝবেন। আখার মাটি দিয়ে ঘষতে হয়, ও যার জন্য আখার মাটি দিয়ে ঘষতে হয়। ঠিক আছে, সব নিয়ে আসবো। হয়ে গেল তাহলে? হ্যাঁ, তবে আমি যেগুলো কথা বললাম, হ্যাঁ, এক এক করে সম্পূর্ণ জিনিসগুলো নিয়ে সব আসবো। আর কিছু লাগবে না? নতুন শাড়ি লাগবে, হ্যাঁ, সায়া লাগবে, ব্লাউজ লাগবে, ঠিক আছে। নতুন বস্ত্র ছাড়া তো আবার শাড়ি পাওয়া যায় না। ঠিক বলেছিস। ঠিক তাহলে আছে। আমি আসি। আসেন, যান। আরেকটি কথা বলে যাই, কি? তোমার সদাগর মশাই বাবু রয়েছে না, বাড়িতে গিয়ে বলবে যে রানীমা আগে করে 7 মাসের গর্ভবতী হয়েছে, রানীমাকে যদি 7 খাওয়াও, তাহলে থাকবি তোমার সে রাজপ্রাসাদে, তাহলে বাবা- আর না হলে বাবার বাড়ি গিয়ে 7 খেয়ে আসবে। আপনি চিন্তা করবেন, আপনার জন্য আমি আছি, যান। তুমি তো থাকবি হ্যাঁ, আমার হ্যাঁ, পাশে। আমি আছি, এরা না থাকলে হবে। ঠিক আছে, আমি আসি, কেমন? ঠিক আছে। বলছি কি, কি একা তুই বাবা যাই, আমরা মেয়ে মানুষ, আমাদের রকরি রয়েছে, তাকে তুই ডাক দে। আছে কিনা তো কে জানি, এখন বাড়িতে আছে কিনা। গরুর মনে হয় ঘাস কাটতে গিয়েছে। কোন বাজারে যাবো বলতো? কোন বাজারে যাবি? আমাদের তো পাকুয়া বাজার সব থেকে বড়, সকাল বাজার। সেটাই চল। কাল
কালকে ওবার ওপার না রবিবার। রবিবার। চল ওটাই। চল তাহলে বাজারে যাই। আর কি হয়েছে বাড়িতে রে? ওকে রে বাড়িতে কি হয়েছে? কি হয়েছে? হারামজাদা রে, হারামজাদা রে। আরে এখানে দাঁড়া, যাচ্ছি আমি, দাঁড়া দাঁড়া দাঁড়া। ডাক তো ডাক, ভালো করে ডাক। ওই নকরি তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয় রে। ও দাসি রে, কি রে? তোর লম্বা লম্বা ঠ্যাং জলের মধ্যে পেদে দিলি, মরে গেল ব্যাং। দাসি রে, বল কিসের জন্য ডাকছিস? জলের মধ্যে পাজে দিলে মরে যাবে ব্যাং। হারামজাদা, যতগুলো লোক পুকুর চাষ করে আমাকে নিয়ে তো ব্যাং মারার জন্য সব। আর একবার করে পা দাও তো সবাই। এই পুকুরের ব্যাংগুলা সব মরে গেছে। কেন ডেকেছে জানিস? কেন বল? মানে আমাদের রানীমা আছে না, হ্যাঁ আছে তো। আমাদের রানীমা সপ্তম মাসের অন্তর সত্ত্বা জানিস? এটা আবার কি রে? এই যে দেখ তো, চলতা বলতা বুঝা ভালো করে বল। বুঝতে পারলি না? না, আমাদের রানীমা গর্ভবতী আছে, গর্ভবতী জানিস? গর্ভবতী? হ্যাঁ রে। এটা আবার কি জিনিস? হ্যাঁ, কি করে বুঝাবো বলতো? ও হচ্ছে বেটা ছেলে, আমরা যে মেয়ে ছেলে বল। ওই নকরি হ্যাঁ আমাদের রানীর মা না। হ্যাঁ হ্যাঁ, রানীমার এই পাগলিটা এত সময় বুঝেছে, তুই কিছু আচারে না পাগলিটা। বুঝতেই পারছি কি না। হয়েছে বল, ভালো করে বল। আরে আমাদের রানীমা ডেলিভারি আছে, ডেলিভারি। ও ডেলিভারি পাইপ নিয়ে আসবো? বিচল ফেলবে, জল দিবে নাকি হারামজাদা? তাহলে কি? আরে রানীমার পেটে সন্তান। শয়তান, এক্ষুনি আমি যাচ্ছি। রানীমার পেটে শয়তান? শয়তান না রে, রানীমার পেটে বাচ্চা। বাচ্চা কি করে হলো রে? এই যে কি করে হলো, তখন আধার লিঙ্গের কথা বলতে হবে নাকি? কেন তোর পেটে হলো না? হাট, আমাদের বিয়ে হয়নি। ও, বিয়ে না হলে হয় না? রানীমাকে ভগবান তাহলে কি করবো জানিস? 7 মাস পূর্ণ হয়ে গেছে, তা আমাকে কি করতে হবে? হাতের বাজার করতে যেতে হবে। ছাদের বাজার করতে যেতে হবে? হ্যাঁ তো আমাকে ভালো খবর দিলি, হ্যাঁ। এর তোকে আমি একটা প্রাইজ দিব। কি প্রাইস দিবি বল? বলবো? হ্যাঁ, বল। ও দাসি রে, তোর লম্বা লম্বা ঠ্যাং আর বাজারেতে কিনে দিব ছিঁড়া ফাটা প্যান্ট। দাসি রে, এমন একটা চড় দেবো না, চুন চুন পায়খানা করবে জানিস? কেন রে? আরামজাদা ছিঁড়া ফাটা প্যান্ট কিনে দিবে। এগুলো তো চলছে। এই, এদিকে আয়। এই চেংড়িটা আর তুই একই ছাঁচের তৈরি না? ঠিক বলেছিস। দেখ ওর পাগুলো লম্বা লম্বা আছে, ওকে কিনে দিবে। ওটা আমার ছিঁড়া ফাটা হাত দিতে প্যান্ট। হয় রে। ছিঁড়া ফাটা প্যান্ট নিবো না। আরে চলছে ছিঁড়া ফাটা, বল। ঠিক বলেছিস তুই, ওটাই তাহলে চলছে ওগুলো এখন। নিবি না? হ্যাঁ, ছিঁড়া যদি না থাকে বাড়িতে আনে ফের দিয়ে কাটি দিছে জানিস? আচ্ছা, আরে সে টাকা নাই এক। আপই, চল বাজারে যাবো, পাকা যায়। হ্যাঁ, পাক্কা বাজারে। ছোট করে একটা গান বলবো আর চলে ঠিক যাবো। আছে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ हो दीदी पिहरी तेरे की ही जाला, हो दीदी पिहरी तेरे की ही जाला, আমি কেহে মোহনে নেব চাহবো দিদি রে, আমি কেহে মোহনে নেব কে? হঠাৎ করে ব্রেক করে দিছি। हो दीदी पीर दिना
জুতোটা খুলে পড়ে যায় না বুঝতে পারবি। কানের গেলা ভালো করে লাগা দেখ। মা, বিশাল বড় বাজারে, বাজারে খালি মাথার রে। বাজারে মাথা থাকবে না তো কি থাকবে? দোকানদার করে দোকান কই? এই যে দোকান এদিকে। এদিকে। ওই দোকান, হাট দাদা ওই দোকান কোথায় গেল? ওই দোকান উঠে গেল। এখানেই তো বসে আছে, দেখতে পাচ্ছিস না? দোকানদার দাদা। দাদা নাই, তো বয়স্ক লোকটাকে দাদা বলছে। খা খা, কাকা মানে কাকা। এটা কিসের দোকান? কেমন লাগছে? মা, কি আছে? মিষ্টি 1.5 পিস দেন তো। ওই 1.5 পিস লে কি করবি? টাকা বাঁচা। তাও তো 2 পিস লে। হ্যাঁ, তাহলে 2 পিস দেন। পকেট মার মনে আছে একবার? দাদা 2 পিস মিষ্টি দিলাম। হ্যাঁ, 5,500 টাকা নোট আছে। খুচরা নাই, বুঝতে পারলেন? আমার এই যে এর নামটা লিখে রাখেন। এর নাম হচ্ছে হরেন বেকা, ধীরেন সোজা, পাগলা টুডু, সন্ধ্যা টেপা। চল চল, নাম বলে দিয়েছিস, কাজ হয়ে গেছে। জীবনে খুঁজে পাবে না, টাকা লিখতে হবে না। এবার চল এই দোকানে। ও দাদা, আপনার কিসের দোকান? 12 ভাজা 12 ভাজা। 1 কুইন্টাল দেন। ওই 1 কুইন্টাল নিবে? ছাতু খাওয়ার জন্য না জানি। দেন তো 100 গ্রাম দেন। নাই নাই 50 গ্রাম দেন। 50 না, না 25 গ্রাম। 25। দাদা 3,500 টাকা নোট আছে, বুঝলেন? পয়সা খুচরো নাই। তোর ভাইয়ের নামটা বলে দে। আমার ভাইয়ের নামটা লিখে রাখেন। আমার ভাইয়ের নাম হচ্ছে শ্রী শ্রী বিশ্রী বাঁশ ডগলা কুঞ্চি চরণ, শ্রীযুক্ত শিবু পাল। চল চল, টাকা তো পাবেও না, বেঁচে গিয়েছি। চল, টাকা বাঁচিয়ে দিলাম, দেখলি তোরা পারতিস। আমাদের তো বাজার হয়ে গিয়েছে, এবার রানীমাকে ডাকতে হবে। ডাক রানীমাকে ডাক। কোথায় রানীমা? তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, 7 গেলে নিয়ে আসো। আর আপনারা সবাই 7 খাওয়াতে আসবেন রানীমাকে, কেউ ফাঁকি দিবেন না কিন্তু। রানীমা বুড়ো বয়সে 7 খাবে, বুঝতে পারছেন তো কত শখ। আর আপনারা যদি না আসেন, রানীমার মনের আশা পূর্ণ হবে না। আর রানীমার মনের আশা পূর্ণ হলে বাচ্চাটা হবে থাকার ব্যথায়, বুঝতে পারছেন? খেতার বেতন টেরা বেকা। হ্যাঁ, বসেন। হ্যাঁ, আনবো না মানে আপনি বলবেন আর আমি নিয়ে আসবো না? সবাইকে নিমন্ত্রণ করেছি, দেখছেন সবাই এসছে। দাসী, আমি স্বাদের কথা বলে গেলাম, এত তাড়াতাড়ি সকলকে নিমন্ত্রণ করলে? এটা যে ডিজিটাল যুগ, আপনি জানেন না? যাক, সবাইকে ফেসবুকে নিমন্ত্রণ করে দিয়েছি। ফেসবুকে হ্যাঁ, সবাই এসে দেখছেন না? আমি ফেসবুকে জানি। দেখেছি আমার রানীমা 7 খাবে, চলো জল ধরে। আমি জানি দাসী, আমি স্বাদ খাবো, যার জন্য তুমি সকলকে নিমন্ত্রণ করেছি। হ্যাঁ, আপনি রাজ্যের রানী, আপনি খাবেন স্বাদ আর নিমন্ত্রণ করবো না বলেন? হ্যাঁ রে মা। হ্যাঁ, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সবাই আসবেন, সবাই, অনেকগুলো স্বাদ আছে দেখছেন। স্বাদ শেষ হবে না, সবাই এসে খাবেন, তাও শেষ হবে না। সাদ খাই শনিকরানি মনের আনন্দের ও কি রে ও রানী মা।
কেউ আসে না কেন? হ্যাঁ আসো, আসেন সবাই আসেন। এতগুলা লোক আছে, কেউ আসে না, মাত্র 2 জন। হ্যাঁ সবাইকে যে নিমন্ত্রণ করেছে। ও তোরা আইলো রানী মাকে একসঙ্গে সবাই আসেন, একসাথে একে একে আসলে অনেক দেরি হয়ে যাবে। একসাথে আসেন সবাই মিলে হড়বড় করে খাওয়াই দেন, তাড়াতাড়ি খাওয়াবেন একেবারে। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি, যে কজন আসবেন যিনাদের খাওয়ার ইচ্ছা আছে তাড়াতাড়ি এসে খাওয়াবেন। মরণ যদি আছে অপ্রিয় তোমার, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাই তবু মনে পড়ে যায়।
সেদিন কেঁদো না তুমি মনে মনে মনে, সেদিন কেঁদো না তুমি মনে 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 মনে।